গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাধুরীজ লাইফ। আশা করি তোমরা ভালো আছো। ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই তোমরা যেন ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ব্লগটা এখন শুরু করলাম। এখন বাজে প্রায় 8:30। এখন থেকে ব্লগ শুরু করলাম। প্রথমে যাব আমি ব্রেকফাস্ট বানাতে। আজকে ম্যাগি খাবো আর হাজব্যান্ডকে দুধ মুড়ি দেবো, দুধ মুড়ি, ছাতু, কিশমিশ। আর হচ্ছে আমার ছেলে খাবে মাখন ভাত, আলু ভাজা। আবার দুপুরেও আলু ভাজা লাগে, ওর আলু ভাজা ভীষণ প্রিয়, তো সেই দিয়ে ভাত খায় সকালের জল খাবারে। তাহলে এখন আমি রান্নাঘরে গেলাম, আবার পরে তোমাদের সামনে আসছি আমি। আজ কি রান্না করব দেখো। এখানে ছেলের জন্য আলু ভাজা কেটে নিয়েছি, ডালের সাথে খাবে মুখে দিয়ে। আর এখানে পালং শাক কুচো করে রেখেছি, এটা এবার ভাপ দেব। জানি এতে স্বাদ অনেক কমে যায়, খানিকটা কমে, কিন্তু কিছু করার নেই। অল্প একটু ভাপ দিয়ে তারপরে জল ফেলে করি, কারণ আমার পেটে শাক ঠাক বাঁধাকপি এগুলো সহ্য হয় না। তাই বলি কি না খেয়ে থাকবো বলো? ডাক্তার বলেছে তাই, যে একটু ভাপ দিয়ে নিয়ে, অল্প একটু নুন দিয়ে একটু ভাপ দিয়ে নিয়ে তারপর জল ফেলে ভালো করে ধুয়ে শাক, বাঁধাকপি, ফুলকপি, আলু সবই ওইভাবে খেতে বলেছে। একদম ফুটিয়ে সেদ্ধ করে ফেলি না, তবে ভাপ দিয়ে নিই। এদিকে যেমন দেখো মাছে আলু ফুলকপি দিয়ে করব। এখানেও জলটা গরম বসিয়ে এতে ভাপ দিয়ে নেব। এর মধ্যেও নুন দিয়েছি, এই জলেও আগে নুন দিয়ে নিয়েছি। এই দুটো ভাপ দিয়ে নিয়ে নাবিয়ে তারপর রান্না করব। গ্যাস কি ফুরিয়ে গেল নাকি? না। আর করব তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছটা ওই আলু ফুলকপি পেঁয়াজ এই দিয়ে করব। এর আমার পেটগুলো একটু চিড়ে চিড়ে দিই, নাহলে মাছগুলো কিরম উল্টে উল্টে যায়। বরফে জমে আছে। ভীষণই কাশি হয়েছে আমার, কমছে না কিছুতেই। পুরীর থেকেই ঠান্ডা লেগে ফিরেছি। তো যাই হোক, আজকেও একটু বেরোবো, গোড়াবাজার যাব। তাড়াতাড়ি রান্নাটা শেষ করে নিই, তারপরে বেরিয়ে যাব, তোমাদের সঙ্গে শেয়ার করব সব। দেখো আমার রান্না প্রায় হয়ে এসছে। এর মধ্যে ডাল সেদ্ধ করা আছে, বাড়ি এসে আবার সেটা ফোড়ন দেব। আর এখানে ভাত করা আছে, আর এখানে করেছি ছেলের জন্য আলু ভাজা। আর এখানে পালং শাক একটু বেগুন দিয়ে করেছি, পালং শাকটা তাহলে খেতে ভালো লাগে। আলু ভাজা, আর এখানে মাছের ঝোলটা হয়ে এসছে। শুধু ডালটাই সোমবার দেওয়া বাকি, বাড়ি এসে করব। তাহলে এখন রাখি, আবার পরে আসবো। হ্যালো ফ্রেন্ডস, আমি রেডি হয়ে গেছি, এখন একটু গোড়াবাজার যাব। তাই তাড়াহুড়ো করে রান্না সারলাম, আবার গোড়াবাজার থেকে এসে তোমাদের সঙ্গে কথা বলবো। কেক নিচে আছে, বাড়িতে গিয়ে বাচ্চাদের দিও। একজনকে একটা করে একটা, আবারও আরেকজন পাবে। ঢুকে যায়, আমরা পাই না। লাগবে না।
চিপসের প্যাকেটগুলো নাও, চিপসের প্যাকেটগুলো নাও। আচ্ছা দিচ্ছি। এটা ছেড়ে দাও তো, এটাই তো ছেড়ে, এটা নিয়ে নাও, একটা করে নিয়ে নাও। আপনি একটা নিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ না, খুশি খুশি তো, বাড়িতে বাচ্চা আছে, চল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেক বেঁচে গেছে। আচ্ছা চলো। এখন বাড়িতে ফিরে এসেছি। কি কিনলাম, কি জন্য গেছিলাম সব তোমাদের বলছি। প্রথমে দেখিয়ে নিই যে কি কিনেছি, চলো দেখে নাও। প্রথমে দেখো এই কড়াইটা পাল্টেছি, এই কড়াইটা পাল্টেছি। পুরনো একটা কড়াই আমার একদম কালো হয়ে গেছিল, তাই ওটা পাল্টে এটা এনেছি। কিন্তু আমার এই হ্যান্ডেলটা ইচ্ছা ছিল না, কিন্তু দেখছি হ্যান্ডেল ছাড়া, যে দোকানে গেছিলাম পাল্টায় যে দোকানে ঘোড়াবাজারে, সেখানে হ্যান্ডেল ছাড়া কড়াই নেই, তাই জন্য এটাই নিতে হলো। বেশি বড় আনিনি, আগের কড়াইটার মাপেই এনেছি। ওই কড়াইটা আর খাওয়া যাচ্ছিল না, একদম পুড়ে গেছিল পেছনটা, তাই ওটা পাল্টে 270 টাকা দাম, 70 টাকা বাদ গেছে পুরনো কড়াইটায়, আর 200 টাকা দিতে হয়েছে। এই আনলাম। আর হচ্ছে দেখো কতগুলো টিফিন পাতা কিনলাম। সুরুচি পাতা কিনলাম 4টে, খালি টিপগুলো আমার হারিয়ে যায়, বিভিন্ন সাইজের নিয়ে এসেছি। আর কিনেছি হলো আমার খুড়শ্বশুরের জন্য এই একটা এনেছি চাদর। এই চাদরটা আমার ওখানে যাব, খুড়শ্বশুরের বাড়িতে যাব, খুড়শ্বশুরের জন্য এই চাদরটা এনেছি, এই শাল। আর খুড়শাশুড়ির জন্য এনেছি এটা, এটা কিনেছি। আর আমার ননদের জন্য কিনেছি এই চাদরটা। আর আমার পিসশাশুড়ির জন্য কিনেছি এটা সাদার ওপর। ওনার বয়স হয়েছে, ওনাকে সাদার ওপর দিলাম। আর ননদের ব্ল্যাক কালার খুব পছন্দের, তাই ননদকে এটা দিচ্ছি। আর এটা আমার খুড়শাশুড়ির জন্য, আর এটা হলো খুড়শ্বশুরের জন্য। এই কিনেছি, এগুলো কিনতে গেছিলাম। আর একটা বিশেষ কাজে গেছিলাম, যে বড়দিনের আমরা তো প্রায় বেশিরভাগ মানুষই কেক খাবো, কিন্তু গরিব মানুষরা তো কিছুই পায় না। আজকে গিয়ে কয়েকজনকে একটু দিলাম, তাতে তারা খুব খুশি হয়েছে। ওই সামান্য একটু চিপস আর কেকে যে মানুষ এতটাই খুশি হতে পারে, সন্তুষ্ট হতে পারে, মানে অবাক হয়ে দেখতে হয়। আমাদের দেশে গরিবের সংখ্যা এতটাই বেশি। তো অল্প করে একটু ব্লগ করেছি, তাদের যখন দিচ্ছি ওগুলো বেশিক্ষণ করিনি, সেটা তোমাদের সঙ্গে ব্লগের মধ্যে শেয়ার করব। এখন দেখি গিয়ে এবার রান্নাঘরে যাব, জামা কাপড় ছেড়ে চা করব। বেলার চাটা খাওয়া হয়নি, রাস্তায়ও আজ খাইনি। আর একটু মন্দিরেও গেছিলাম। এখন চা খেয়ে নিই, চা খেয়ে নিয়ে হাত পা ধুয়ে চা খেয়ে নিয়ে তারপর যাব স্নান করে পুজো দিতে। কাশিটা একটু কমেছে আমার কালকের থেকে। কাল সারা রাত্রির ঘুমাতে পারিনি, ঘুমের মধ্যে ভীষণ কাশি হয়, শুলেই কাশি হয়, বসে থাকলে হয় না, দেখি খুব কম হয়। আর যেই রাত্রিরে শুই কাশতে কাশতে উঠে বসতে হয়। তো অনেক দিন ধরেই তো ওষুধ খাচ্ছি, কিন্তু এখনও পুরোপুরি সারছে না। যাই হোক, এইভাবেই চলতে হবে। আবার এটা সারলে আবার আরেকটা কিছু হবে। তো এখন চা রাখছি, এখন আমি চা করতে যাচ্ছি, তারপর স্নান করে পুজো দেব। ব্লগটা আজকে এখানেই তাহলে শেষ করে দিই। চা খাওয়াটা আর কি দেখাবো,
তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর বড়দিনে খুব মজা করো, আনন্দ করো। তারপর যারা যারা পারবে পার্ক স্ট্রিটে ঘুরে আসো, সাজানো দেখে আসো। আজ তাহলে রাখি। আজ থেকেই তো বড়দিনের আনন্দ শুরু হয়ে গেছে। সবাই এনজয় করো, খুব ভালো কাটুক কালকের দিনটা তোমাদের সকলের জন্য। আর এই কথা বলে আমি আজকের ব্লগটা শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে আসব। যদি আজকের ব্লগটা কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও, শেয়ার করো, আর যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।